নির্বাচনের আগে দক্ষিণ চব্বিশ পরগনার গ্রামীণ জনপদ ভাঙড়ের নাম বাংলার রাজনীতিতে বারবার উচ্চারিত হচ্ছে। বারবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তার দাদা পীরজাদা আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে। বলাই বাহুল্য, সরাসরি আব্বাসকেই চ্যালেঞ্জ ছুড়ছেন শওকত। এবার বিস্ফোরক দাবি বিধায়ক নওশাদের। তিনি দাবি করলেন, বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা তৃণমূল কংগ্রেসে যোগদান করার অফার দিয়েছেন। শুধু তাই নয়, মন্ত্রিত্ব দেওয়ার প্রস্তাবও করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। সোমবার ব্যাংকশাল আদালতে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা করলেন নওশাদ সিদ্দিকী। সোমবার সকালে ব্যাংকশাল আদালতে আইনজীবীকে সঙ্গে নিয়ে যান নওশাদ। তিনি শওকতের বিরুদ্ধে মানহানির মামলা রুজু করেন। কিন্তু কেন শওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা করা হলো? নওশাদ সিদ্দিকী বলেন, শওকত মোল্লা তার বক্তব্যের এক জায়গায় বলেছেন, আমি নাকি বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছি। এই মর্মে আমার নামে মিথ্যাচার করছেন। পাবলিক ডোমেনে আমার সম্মানহানি করছেন। আমি তো শওকত মোল্লার এই কথার উত্তর তো ওনার ভাষায় দিতে পারি না, তাই আমি আইনি ভাষায় উত্তর দিচ্ছি। আইনের মাধ্যমে শওকত সাহেবের কাছ থেকে জানতে চাইছি, কবে কোথায় টাকা নিয়েছি, 500 টাকার নোট নাকি 1000 টাকার নোট নিয়েছি, কার মাধ্যমে নিয়েছি, কোর্ট কেসে জানান। তিনি জানিয়েছেন, ক্রিমিনাল সাইড থেকে মামলা করেছেন। শওকত মোল্লাকে জবাব দিতে হবে। তিনি বলেন যে, যে যা খুশি বলে বেরিয়ে যাবেন, সেটা তো হতে পারে না। আমাকে 19টা মিথ্যা কেস দিয়েছে, সেটা মাথায় নিয়ে লড়াই চালাচ্ছি। অফার দিয়ে যখন আমাকে আটকাতে পারছে না, সামাজিকভাবে আমার সম্মান খারাপ করতে চাইছে। আমি স্বচ্ছ আছি, আত্মবিশ্বাস আছে, আইনের মাধ্যমে জবাব চাইছি। কিন্তু কেনই নওশাদ সিদ্দিকীকে টার্গেট? প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিজেপির যেখানে 77টা বিধায়ক, কোনো সমস্যা নেই, পর্যবেক্ষক নেই, আইএসএফ এর একজন বিধায়কের জন্য কেন? আসলে আইএসএফ এর একজন বিধায়ক বুঝিয়ে দিচ্ছে বিজেপি তৃণমূলের সমঝোতাটা কোথায়। আমাকে প্রথমে অফার করেছে, প্রত্যাখ্যান করেছি, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিল, 42 দিন জেল খেটেছি, একবার 24 ঘন্টা জেল খাটালো। তারপর যখন ওদের কাছে মাথা নত করছি না, ওরা তখন সামাজিক মাধ্যমকেই আমার বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে। নওশাদ নওশাদ সিদ্দিকীর অভিযোগ, শওকত মোল্লা যে অভিযোগ করেছেন, সেই অভিযোগ শওকত মোল্লাকে আদালতে প্রমাণ করতে হবে। নওশাদ সিদ্দিকী কত টাকা নিয়েছেন, অভিযোগ ইঞ্চিতে ইঞ্চিতে তিনি লড়াই করবেন। তৃণমূল কংগ্রেসের নেতারা যখন রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারছে না, তখন তাকে সামাজিকভাবে অপদস্থ করার চক্রান্ত করছে বলে পাল্টা অভিযোগ নওশাদ সিদ্দিকীর।